রুহুল কবির রেজভী সাহেব বলেছিলেন সরকার পতনের দ্বার প্রান্ত ক্লোজ হয়ে গেছে। এই ধ্বংসযজ্ঞের কোনো তুলনা হয় না এবং জাতি হিসাবে আমরা মনে করি যে এই বাঙালি জাতির যে স্বপ্নদ্রষ্টা ছিলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কন্যা এই দেশকে যেভাবে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রাকে ব্যাহত করার জন্যই এই স্বাধীনতা বিরোধী চক্র এই জঘন্য ঘটনাগুলি ঘটিয়েছে। আমরা বারের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই। সকালবেলায় জানেন আপনারা, আমার আগে একটি সংবাদ সম্মেলন হয়েছে, এটা ওনার ব্যক্তিগত ইস্যু। উনি বলেছেন যে পদক্ষেপগুলি আরও তাড়াতাড়ি নিলে ভালো হতো। ওনাকে আমি বলতে চাই, প্রশ্ন করতে চাই, উনি সুপ্রিম কোর্টের এতে ডায়াসে দাঁড়িয়েও কিন্তু এই কথা বলেছিলেন। তখন মাননীয় প্রধান বিচারপতি ওনাকে কী বলেছিলেন আপনারা সবাই জানেন, যে বারের সভাপতির পক্ষে এই ধরনের কথা বলা মানায় না। আমি আর এক্সাক্ট ল্যাঙ্গুয়েজটা বললাম না। সুতরাং উনি ওখানেও চেষ্টা করেছিলেন, বের হওয়ার পরে যখন আপনাদেরকে সাক্ষাৎকার দিলেন তখনও চেষ্টা করেছিলেন। এখন ওনারা পিছনে পিছনে চেষ্টা করে যাচ্ছেন। ওনারা তো কোনো শক্তিই না, ভুয়া। এই ভুয়া শক্তি হয়েও পিছনে পিছনে দৌড়াচ্ছেন। ওনারা কিন্তু সামনে যাওয়ারও সাহস পান না। ওনাদের একটা জিনিস আমি বারবার বলি, যে যখনই কোনো আন্দোলন দেখে, খড়কুটা যখন দেখে, খড়কুটা যেরকম মানুষ ভাসমান হইতে চায়, বিএনপি কিন্তু সেই ভাসমান অবস্থায় বিভিন্ন আন্দোলনে হাত ধরতে চায়। আর যে ভাসমানেই ধরে, যেমন আকাশ ধরার চেষ্টা করে কিন্তু সেখানে আর পৌঁছাতে পারে না, রশি চিরে পড়ে যায়। বিএনপি এবারও রশি চিরে পড়ে গেছে। স্বপ্ন আর বাস্তবায়িত হবে না। সুতরাং যে দুঃস্বপ্ন দিবাস্বপ্ন তারা দেখেছিল, রুহুল কবির রেজভী সাহেব বলেছিলেন সরকার পতনের দ্বার প্রান্ত ক্লোজ হয়ে গেছে। সুতরাং আর চিন্তার কোনো কারণ নেই। তারা যেটি বলতেছে গণগ্রেপ্তার, আপনারা দেখেছেন যে বাংলাদেশে আইনের শাসন বিদ্যমান এবং আইনের শাসনে যেভাবে অ্যারেস্ট করতে হয় সেইভাবে অ্যারেস্ট করা হচ্ছে এবং একদম ডাটা দেখে, ভিডিও ফুটেজ দেখে, তাদের মোবাইল মেসেজ চেক করে সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণের ভিত্তিতে তারা কিন্তু এই গ্রেফতারগুলি করছেন। এবং যারা দোষী এবং যারা এই সমস্ত হত্যাযজ্ঞ, এই সমস্ত ধ্বংসযজ্ঞ, এই সমস্ত অগ্নিকাণ্ডের সাথে জড়িত, আমরা বারের পক্ষ থেকে সবার বিচার দাবি করি। অবশ্যই যদি কেউ হয়রানিমূলক গ্রেফতারের শিকার হয়ে থাকেন, যদি সাধারণ ছাত্রছাত্রীদের কেউ হয়রানিমূলক গ্রেফতারের শিকার হয়ে থাকেন, মাননীয় আইনমন্ত্রী বলেছেন তাদের ইনফরমেশন দিলে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।